আজকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা, যে জেলাটা আসলে বিভাগ হওয়ার দাবি রাখে, এমনকি অতিথি আপ্যায়নেও সবচেয়ে সেরা জেলা, সেই রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। নয়ন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত ইতিহাস আর সহজ সরল মানুষের গল্প নিয়ে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের এক অনন্য জেলা নোয়াখালীতে। নোয়াখালী, যার নামেই লুকিয়ে আছে এর পরিচয়, নয়া খাল। বলা হয় প্রায় 1700 শতকে এক ভয়াবহ বন্যায় জেলা ভেসে গেলে নতুন খাল কেটে এর পুনর্জন্ম হয়, সেই থেকেই নাম নোয়াখালী। এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর সেরা মাধ্যমিক বিদ্যাপীঠ নোয়াখালী জিলা স্কুল। 175 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি শুধু নোয়াখালী নয়, পুরো বাংলাদেশের মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। এখন আমরা ঘুরতে চলে এসেছি নোয়াখালী জেলার সবচেয়ে সেরা কলেজ নোয়াখালী সরকারি কলেজে, যেটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজটিতে 20,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজটিতে ঢোকার সময় আমাদেরকে মনে হচ্ছিল যে কলেজ ক্যাম্পাসটা বেশ ছোট, কিন্তু আমরা কলেজের ভিতরে ঢুকে পিছনের দিকে এসে দেখছি যেখানে মেয়েদের অনেক হল রয়েছে, খুব সুন্দর পুকুরও আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্পাসটা আমাদের বেশ বড়ই মনে হচ্ছে। সো অন্যান্য সরকারি কলেজের চেয়ে এই নোয়াখালী সরকারি কলেজটা কিন্তু আমাদের কাছে বেশ বড়ই মনে হয়েছে। দাঁড়িয়ে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যাকে সংক্ষেপে সবাই এনএসটিইউ নামে চেনে। 2005 সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়টির সুনাম সারা দেশব্যাপী থেকে বিশ্বমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এর পাশেই রয়েছে সেন্টার ফিল্ড এবং পিছনে একটি লেক রয়েছে। লেকে অনেক পাখি রয়েছে এবং পাখিদের কিচিরমিচির শব্দ আমাদের একদম মনকে ভালো করে দিচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইউনিক যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এই লেকটা এবং লেকের পাখিগুলো। কিন্তু এত ভালো লাগার মধ্যেও আমাকে একটি বিষয় হতাশ করেছে, সেটি হলো আমার পেছনে দেখতে পাচ্ছেন সেন্টার ফিল্ডে কিন্তু ইফতারের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো এখনো রয়ে গিয়েছে এবং জায়গাটা দেখতে খুবই বিশ্রী মনে হচ্ছে। তো এই বিষয়ে যদি প্রশাসন আরেকটু বেশি তৎপর হয়, পরিষ্কার করে নেয়, তাহলে বিশ্ববিদ্যালয়টা কিন্তু বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি পাবে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার মাইজদি পৌর পার্কে। তো বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বা বিকালের সময়টা চমৎকারভাবে কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুবই দারুণ। তো আমাদের একেবারে দুপুরবেলা কাঠফাটা রোদের মধ্যেও কিন্তু এখানে এসে খুব ভালো ফিল হচ্ছে। তো আপনিও চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। আমরা এখন এসেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত বজরা শাহী মসজিদে, যেটি প্রায় 250 বছরের পুরনো মুঘল রীতিতে নির্মিত একটি মসজিদ। আমরা এই মুহূর্তে আছি হাতিয়া দ্বীপে, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ। এই মুহূর্তে আমরা বসে আছি হাতিয়ার উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, যেটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই কলেজটি এত বড় হবে আমরা ভাবিনি। সো কলেজটি দেখতে অনেকটা সুন্দর। আমরা এখন আছি কমলাদিঘি সি বিচ, যেটি হাতিয়ার একদম অন্য একটা পাশে অবস্থিত এবং এই জায়গায় এসে আমরা একটা জিনিস দেখতেছি, কোনো ধরনের পর্যটক নেই। সো আমরা 3 জন আসছি এখানে। আশপাশে আমরা তাকিয়ে দেখতেছি হচ্ছে 3 জন ছাড়া আর কেউই নেই, কিন্তু জায়গাটা খুবই চমৎকার এবং আমাদের এসে খুবই ভালো লাগতেছে। আপনারা যদি হাতিয়াতে এসে ঘুরতে চান তাহলে আপনারা অবশ্যই নিঝুম দ্বীপ এবং কমলার দিঘি সি বিচে এসে ঘুরে যেতে পারেন। এছাড়াও রয়েছে অনেকগুলো পর্যটন কেন্দ্র। আমরা এসেছি বিশিষ্ট শহীদ মোহাম্মদ রুহুল আমিনের গ্রামের বাড়িতে, যেখানে রয়েছে তার নামে নির্মিত গ্রন্থাগার এবং তার স্মৃতিতে জড়িত জাদুঘর। মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি নোয়াখালী জেলার অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যতা এই জেলাকে বিভাগ করারই দাবি রাখে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জেলায় নতুন কোনো পর্বে।